হাঁটাও ডায়েট বাড়াও বুড়ি আজনে হাজির নতুন এক রান্নার ঝুড়ির আজকের রেসিপি ম্যাঙ্গো পকেট প্যানকেক। হ্যাঁ বন্ধুরা, এখন যেহেতু ম্যাঙ্গো সিজন তাই ভাবলাম ম্যাঙ্গো দিয়ে কিছু একটা চমৎকার ডিশ তৈরি করা যায়। তো চলে আসলাম প্যানকেক তৈরি করতে। আর আমি যদি আগে প্যানকেকটা তৈরি না করতাম তাহলে না জানতামই না প্যানকেকটা এত সহজেই তৈরি করা যায়। দেখুন, সব কিন্তু আজকে মেজারমেন্টের সাহায্যে আমি আপনাদের দেখিয়ে দিয়েছি। প্রথমে বড় 1 কাপ ময়দা দিয়েছি এবং 3 চামচ দিয়ে দিয়েছি সুগার পাউডার, মানে চিনিটাকে সুন্দর করে গুঁড়ো করে নিয়ে সুগার পাউডার করে নিয়েছি। এরপরে দিয়েছি 3 চামচ গুঁড়ো দুধ। সব শুকনো উপকরণকে ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দেব আমের পাল্প। আর এই আমটা ছিল কিন্তু বন্ধুরা আমাদের গাছ পাকা আম, তাই কিন্তু সুন্দর করে পাল্প বের করে নিয়ে 3 চামচ পাল্প দিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম 1 চামচ বাটার। তারপরে পরিমাণ মতন জল দিয়ে ভালো একটা ঘন পেস্ট তৈরি করে নিতে হবে। আর এই পেস্টটাকে কিন্তু একটু লিকুইড রাখতে হবে, তাহলেই না প্যানকেকগুলো সুন্দর কিন্তু তৈরি হয়ে যাবে। যেহেতু আজকে শুধু প্যানকেক না, এর সাথে কিন্তু আছে একটা টুইস্ট। এরপরে আমি 3 ফোঁটা কালার মিক্সিং করে নিয়েছি। যেহেতু এটা আজকে ম্যাঙ্গো প্যানকেক তৈরি হচ্ছে, তাই ভাবলাম একটু ম্যাঙ্গোর কালার আনার জন্য একটু অরেঞ্জ কালার ইউজ করা যাক। দেখুন, সুন্দর করে কিন্তু কালার দিয়ে নিয়েছি। এরপরেই দিয়ে নেব বেকিং পাউডার ও বেকিং সোডা। বেকিং পাউডার আমি কিন্তু 3 চিমটি দিয়ে দিয়েছি আর বেকিং সোডা দিয়েছি 1 চিমটি। সেই পরিমাণটাকে ভালো করে গুলিয়ে নিয়ে এখন কিন্তু একটা প্যানের ওপর একটু বাটার ডলে নেব। এখানে চাইলে আপনারা এই স্কিপও করতে পারেন বা এখানে সাদা তেলটাও দিতে পারেন, কিন্তু আমি ভাবলাম একটু বাটার দিলে, যেহেতু আমাদের বাড়ি বাচ্চার পরিমাণ জানেন খুবই বেশি, তা বাচ্চাদের কিন্তু বেশ ভালো লাগবে। আর হ্যাঁ, যেই টুইস্টের কথা বলছিলাম, প্রথমেই কিন্তু আমি এখানে প্যানকেক তৈরি করে নিচ্ছি না, তৈরি করে নিচ্ছি গোলা রুটি। ঠিকই শুনেছেন, এইভাবেই না সুন্দর করে ময়দা দিয়ে বা আটা দিয়ে আমার ঠাম্মা না ছোটোবেলা গোলা রুটি তৈরি করে দিত, যেটা খেতে না আমি এখনও ভীষণ ভালোবাসি। তাই ভাবলাম আমার ঠাম্মার পছন্দ মতন একটা রেসিপি আগেই তৈরি করে তাকে দিয়ে আসি। এরপরেই কিন্তু চলে আসলাম সুন্দর করে একইভাবেই প্যানকেক তৈরি করতে। দেখুন, প্রথমেই কিন্তু 2 চামচ ব্যাটার দিয়ে দিয়েছি। তারপরে ভালো করে এদিক ওদিক স্প্রেড করে নিয়ে হালকা করে চারিদিকে একটু ছাড়িয়ে নিয়েছি। তারপরেই যখন কড়াই থেকে দেখছি সুন্দর উঠে যাচ্ছে, এরপরে তো করে কিন্তু প্যানকেকটাকে আমি উঠিয়ে নিয়েছি। আর জানেন তো আজ কেন আমি এই পকেট প্যানকেক তৈরি করছি? যেহেতু একদিকে আমের সিজন, তার উপরে না খুব গরম পড়েছে, তাই ভাবলাম এরকম ঠান্ডা ঠান্ডা যদি প্যানকেক রেসিপি করা যায়, এটা না ফ্রিজে স্টোর করে আপনারা রেখেও দিতে পারেন। যখন আপনাদের মনে হবে তখন কিন্তু আপনারা খেয়ে অবশ্যই এনজয় করতে পারেন। দেখুন, আমি কিন্তু এখানে ক্রিমটাও ভরে নিলাম পাইপিং ব্যাগে। এরপরে ডেকোরেশনের পালা। প্রথমে প্যানকেকের একটা শিট নিয়ে নিয়েছি, তারপরে 1 লেয়ার ক্রিম দিয়ে তার উপরে দিয়ে দিয়েছি ম্যাঙ্গো এবং আবার 1 লেয়ার ক্রিম দিয়ে নিয়ে ভালো করে একটা পকেট তৈরি করে নেব। প্রথমেই এক পাশ মুড়ে তারপরে আবার দ্বিতীয় পাশ মুড়ে নিয়েছি। এবার দুদিক থেকে আবার ফোল্ড করে নেব, তাহলেই কিন্তু দেখুন সুন্দর করে কিন্তু একটা পকেট তৈরি হয়ে গেছে। এর জন্যই কিন্তু এর নাম দিয়েছি পকেট প্যানকেক। এরপরে কিছু আইসিং সুগার স্প্রিঙ্কেল করে সুন্দর করে কিন্তু ডেকোরেশন করে নেব। আর জানেন তো বন্ধুরা, এই রেসিপিটা আমি যে এই নতুন ট্রাই করেছি, আমার কাছে কিন্তু টেস্টটা সত্যিই বলতে মারাত্মক সুন্দর লেগেছে। উপরেরটা না নরম তুলতুলে, ভেতরে ক্রিমি, আর তার মধ্যে রয়েছে আমের টুকরো। তাহলে একবার এই রেসিপিটি ট্রাই করবে, তার না বারবার ট্রাই করতে অবশ্যই ইচ্ছা করবে। জানেন তো, এটা না পুরো একদম চমৎকার একটি ম্যাজিক রেসিপিও বলতে পারেন। মানে আমাদের বাড়ি যে বাচ্চাগুলো, তারা তো সেরকম কিছুই পছন্দ করতে চায় না, এরকম টুকটাক জিনিস পছন্দ হয়। তো একবার খেয়ে বারবার চাইছে যে আবার করে দিতে হবে, তাহলে তাদের অনুরোধ রাখতে জানেন আমাকে আবার তৈরি করতে হয়েছে। তাহলে এই রেসিপিটা যারা বাড়িতে ট্রাই করে থাকবেন, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নতুন কোনো ভিডিওর সাথে আবার দেখা হবে। টাটা।